পিপি পোদ্দার হাসপাতালের পিছনে ঝুপড়িতে আগুন। ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলের 8টি ইঞ্জিন পৌঁছে গেছে। পাশেই হাসপাতাল। আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার যাবতীয় ব্যবস্থা করতে শুরু করে দিয়েছেন দমকল কর্মীরা। স্পট থেকে রয়েছেন আমাদের সহকর্মী সৌভিক। ছবি দেখি একবার। আমি প্রথমেই তোমাকে ছবিটা দেখাবো আমার ক্যামেরা পার্সন শীর্ষেন্দুকে। দুর্গাপুর ব্রিজের ঠিক নিচে, অর্থাৎ যে রাস্তাটা নিয়ালিপুরের দিক থেকে উঠে আসছে তার ঠিক নিচে কিন্তু ভয়াবহ আগুন, এবং দেখে বোঝা যাচ্ছে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ এখানে মজুদ ছিল। এবং এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়ান আর্মি, যারা একেবারে নিয়ালিপুর যে ইন্ডিয়ান আর্মির যে ক্যাম্প, সেই আর্মির জওয়ানরাও কিন্তু আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে। এবং যেহেতু দুর্গাপুর ব্রিজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজ, এবং সেই রাস্তা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দমকলের টোটাল 8টা ইঞ্জিন কাজ করছে, এবং যে জায়গায় মূলত এই আগুনটা লেগেছে তার আশেপাশে কিন্তু বেশ কিছু বসতি রয়েছে, ফ্ল্যাট রয়েছে, এমনকি বিবি পোদ্দার হসপিটাল রয়েছে। তার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়িয়েছে, এবং এত পরিমাণে দাহ্য পদার্থ মজুদ রয়েছে। ব্রিজের নিচে কিন্তু আগুন জ্বলছে। ব্রিজের যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সারা এলাকা কিন্তু ধোঁয়ায় ঢেকে গেছে, এবং আগুন কিন্তু কোনো রকমভাবে কন্ট্রোল করা যাচ্ছে না। এবং প্রথম অবস্থায় কিন্তু দমকলের 8টা ইঞ্জিন কাজ করছে, এবং আর্মি ক্যাম্প একেবারে নিয়ালিপুরের পাশে, সেখানে কিন্তু আর্মির জওয়ানরা, আমি তোমাকে দেখাবো যে আর্মিদের যে জওয়ানরা তারা কিন্তু আগুন নেভানোর কাজ চালাচ্ছে। অর্থাৎ একদিকে দমকল কর্মীরা, অপরদিকে আর্মির লোকেরা সবাই একসঙ্গে কিন্তু এই আগুন নেভানোর কাজ চালাচ্ছে। তপসিয়ার পরে কিন্তু আবারও কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আমি আরেকবার দেখাবো যে জায়গাটা আগুনটা লেগেছে তার পাশেই ঠিক বেশ কিছু ফ্ল্যাট রয়েছে। সেই ফ্ল্যাট থেকে কিন্তু সমস্ত মানুষজনকে সরিয়ে ফেলা হয়েছে, এবং পাশেই বিবি পোদ্দার হসপিটাল, সেখানে কিন্তু যারা পরিজনেরা রয়েছে তারাও কিন্তু চিন্তায় রয়েছে, কারণ আগুন যেরকমভাবে বাড়ছে তাতে কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়াচ্ছে। এবং ছবি দেখে মনে হচ্ছে যে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সৌভিক মজুদ ছিল একদমই তাই। দেখো যে পাশে, অর্থাৎ একেবারে দুর্গাপুর ব্রিজ যদি নিয়ালিপুরের দিকে যেখানটায় নামছে, সেই জায়গাটায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, এবং ব্রিজের তলা থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণে ধোঁয়া এবং আগুনের যে লেলিয়ান শিখা, সেই লেলিয়ান শিখা কিন্তু উঠে আসছে। নিচ থেকেও কিন্তু দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ করছে, উপর থেকে আগুন নেভানোর কাজ করছে, এবং অত্যন্ত কিন্তু আগুন ধীরে ধীরে কিন্তু সেই আগুন ছড়িয়ে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে দূরে কিন্তু একেবারে যে আগুন নেভানোর কাজ চালাচ্ছে, সাধারণ মানুষও কিন্তু হাত লাগিয়েছে সেই আগুন নেভানোর কাজে। আর্মির লোকেরা যেমন নামিয়েছে কাজ করছে, ফায়ার ব্রিগেড কাজ করছে, ফায়ার ব্রিগেডের 8টা ইঞ্জিন কাজ করছে, সাধারণ যে স্থানীয় মানুষজন তারাও কিন্তু আগুন নেভানোর কাজে হাত চালাচ্ছে। তবে কি থেকে এই আগুন এখনও কিন্তু পরিষ্কার নয়। তবে এই আগুন লাগার পরেই কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়িয়েছে। আশেপাশের বাড়ি থেকে সমস্ত লোকজনকে সরিয়ে ফেলা হয়েছে, এবং দুর্গাপুর ব্রিজ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজ নিয়ালিপুর থেকে কলকাতার দিকে যাওয়া, সেই ব্রিজটা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সৌভিক, আগুন লাগলো কখন, কটা নাগাদ, দমকল কখন পৌঁছলো? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ঠিক 7টা 5-10 নাগাদ আগুন লাগে, এবং দমকলের প্রথমে 3টে ইঞ্জিন আসে। 3টে ইঞ্জিন আগুন নেভানোর কাজ করতে গেলেও কিন্তু তাদের বেগ পেতে হয়, কারণ আগুনের যে পরিধি সেটা অনেকটাই বেশি ছিল, কারণ অনেকটা এরিয়া জুড়ে কিন্তু আগুন জ্বলছিল। তার জন্য কিন্তু প্রথম অবস্থায় ফায়ার ব্রিগেডকে বেগ পেতে হয়। ইতিমধ্যেই কিন্তু সেই ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়েছে, এবং যেহেতু ফায়ার ব্রিগেড একেবারে কাছে, দ্রুত ফায়ার ব্রিগেড আসলেও প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ এই ব্রিজের নিচে ছিল। তার জন্যই কিন্তু এই আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছে, এবং সেই আগুন কিন্তু ধীরে ধীরে ছড়াচ্ছে। যাতে সেই আগুন না ছড়ায় পরবর্তীকালে, তার জন্য কিন্তু আগুনটিকে অ্যারেস্ট করবার কাজ চালাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ান আর্মির যারা জওয়ানরা রয়েছে তারাও কিন্তু হাত লাগিয়েছে সেই আগুন নেভানোর কাজে। একদিকে ইন্ডিয়ান আর্মির জওয়ানরা, অপরদিকে সাধারণ মানুষ। সঙ্গে দেখো সৌভিক, সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী টেলিফোনে। সুশোভন, কি খবর রয়েছে? এই মুহূর্তে আগুন যথেষ্ট বাড়ছে, এবং বেশ কিছু ঝুপড়ি রয়েছে, যেই ঝুপড়িগুলো কিন্তু পুরোপুরি প্রায় পুড়ে গেছে। স্বাভাবিকভাবেই দমকল কর্মীরা যেটা আশঙ্কা করছে, একদিকে যেমন একটি বেসরকারি হসপিটাল রয়েছে, অন্যদিকে কিন্তু যে আতঙ্ক তা কিন্তু একটা ক্রমশ বাড়ছে। তাই দমকল কর্মীরা একেবারে 3-4 দিক থেকে ঘিরে ফেলেছে। দমকল কর্মীদের যেটা বর্তমানে একটা সুবিধা, সেটা হলো দুর্গাপুর ব্রিজ রয়েছে, সেই ব্রিজের ওপর নির্ভর করেই কিন্তু কিছুটা হলেও তারা একেবারে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করছে। কিন্তু একেবারে ব্রিজের তলায় যেহেতু আগুনটা লেগেছে, তাই কিছুটা হলেও দৃশ্যমানতার অভাব রয়েছে। তুমি জানো যে দুর্গাপুর ব্রিজ বর্তমানে বন্ধ রয়েছে। স্বাভাবিকভাবেই পুরো বিষয়টা কন্ট্রোল করার জন্য দমকল কর্মীরা এই মুহূর্তে 16টা ইঞ্জিন নিয়ে কাজ করছেন, এবং দমকল কর্মীরা মনে করছেন যে যেখানে আগুনটা লেগেছে সেখানে যেহেতু প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ রয়েছে, এবং কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে, তাই এই মুহূর্তে কিন্তু আগুন যেন আর না ছড়াতে পারে সেদিকে নজর রাখা। অন্যদিকে হাসপাতালের যাতে কোনো পরিষেবা ব্যাহত না হয় সেদিকে নজর রাখা, এবং অন্যদিকে কিন্তু সবথেকে বড় অসুবিধার কারণ যে প্রচুর কালো ধোঁয়া, দৃশ্যমানতার অভাব এবং অন্ধকার,
এই জায়গাটাই কিন্তু সব থেকে বড় সমস্যা, এবং এইখানটার উপর নির্ভর করে দমকল কর্মীরা চেষ্টা করছেন যে আগুনটা মূলত চারদিক থেকে ঘিরে ফেলার, এবং যেই জায়গায় মূলত যে বাড়িগুলো রয়েছে সেখানে কিন্তু টিনের সেট রয়েছে, সেই টিনের সেটগুলোতে কোনোভাবে যাতে জল পৌঁছানো যায়, বা বলা ভালো যে আগুন যেখানে যেদিকে পকেট রয়েছে সেই পকেটগুলোতে মূলত জল দেওয়া, সব মিলে কিন্তু দমকল কর্মীরা দ্রুততার সঙ্গে এই মুহূর্তে কাজ করার চেষ্টা করছেন। এবং যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ থেকে কিন্তু মূলত দমকল কর্মীরা বারবার দেখে বোঝার চেষ্টা করছেন যে আগুন কতটা ছড়াচ্ছে, এবং ব্রিজের ওপর দিয়ে কিন্তু মূলত তারা দেখার চেষ্টা করছেন। বিশেষত দমকল কর্মীদের সব থেকে বড় চিন্তার বিষয় হাসপাতাল। সুশোভন, ছবি আমরা দেখছি, শুধু দমকল কর্মীরাই নন, স্থানীয় বাসিন্দারা তারা রাস্তায় নেমে এসেছেন। সব থেকে বড় কথা, এই মুহূর্তে এক্সক্লুসিভ যে ছবি আমরা দেখাচ্ছি, ভারতীয় সেনা যারা জওয়ান আছেন, ভালো করে ছবিটা দেখুন, জওয়ানরা রাস্তায় নেমে এসেছে, তারাও কিন্তু দমকলকে সাহায্য করছে আজকে এই আগুন নেভানোর জন্য। ছবিটা ভালো করে দেখুন, দমকল কর্মীরা তারা পৌঁছে গেছেন, প্রাথমিকভাবে 3টে ইঞ্জিন পৌঁছে গেছিল, পরে ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়। শুধু তাই নয়, স্থানীয় বাসিন্দারা তারা হাত লাগান। এবার সেনাবাহিনী যারা আছেন, জওয়ান যারা আছেন, তারা চলে গেছেন, দেখুন সারিবদ্ধভাবে তারা চলে গেছেন, তারা আগুন নেভাতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। বস্তি রয়েছে, বস্তি এরিয়া, পাশে একটা বেসরকারি হাসপাতাল রয়েছে, আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য যাবতীয় ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই নেওয়া শুরু হয়ে গেছে দমকলের তরফ থেকে। বলতেই হয় দমকল যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে। গতকাল তপসি আমরা দেখেছিলাম, দমকল এবং পুলিশের বিরুদ্ধে একাংশের মানুষের ক্ষোভ ছিল। আজকে কিন্তু দমকল কর্মীরা সঙ্গে সঙ্গে পৌঁছে গেছেন, এখনো পর্যন্ত কোনো রকম অভিযোগ উঠে আসেনি। পাশাপাশি সেখানে পৌঁছে গেছেন জওয়ানরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে সুজিত বসু, দমকল মন্ত্রী। সুজিত বাবু, শুভজিৎ রয়েছি। সুজিত বাবু, ছবি তো আমরা দেখাচ্ছি, রিপোর্টারও খবর দিচ্ছে, আপনার কাছে কি খবর আছে যদি একটু শেয়ার করেন। আমাদের টোটাল 16টা গাড়ি পাঠানো হয়েছে, হ্যাঁ, রাস্তায় আছে, আর অনেকগুলো গাড়ি ওখানে কাজ করছে 7-8টার মধ্যে। আমাদের এই আগুন কিছুক্ষণের মধ্যে আমরা অ্যারেস্ট করে ফেলবো। আমরা দক্ষতার সব সিনিয়র অফিসারদের আমরা পাঠিয়েছি, আর আমাদের 2 মন্ত্রী ওখানে আছে। হ্যাঁ, আমিও ফিরছি অনেক দূর থেকে, রাস্তায় আছি, পুরো ব্যাপারটাই মনিটরিং করছি আমি, ঠিক আছে। সুজিত বাবু, আরেকটা ছবি আমরা দেখাচ্ছি, ভারতীয় সেনার জওয়ান যারা আছেন তারা পর্যন্ত আজকে রাস্তায় নেমে এসে দমকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। এই ছবিও তো আমরা দেখি না সচরাচর। ঠিক আছে, যদি কেউ আসে সহযোগিতা করতে তাতে কি আমাদের আপত্তি আছে? আমরা চাই আমাদের যারা লোকের আছে তারাই পারে এই আগুনটা নেভাতে, এবং তাদের যথেষ্ট সক্রিয়তা আমাদের লোকেদের আছে, তা করেও দেবে। কালকে আমরা অত বড় কিছুক্ষণ সময় লাগে, বস্তি ফায়ার তো একটু সময় লাগে। ধন্যবাদ সুজিত বাবু। সৌভিকের কাছে আরেকবার যাই। সৌভিক, বস্তিতে কত পরিবার বাস করতো, মানে কতগুলো ঘর, ঘিঞ্জি জায়গা নিশ্চয়ই? একদমই তাই। দেখো, আমি তোমাকে আমার ক্যামেরা পার্সন সিস্টেমটিকে প্রথমে দেখাতে বলবো। এইটা হচ্ছে একেবারে দুর্গাপুর ব্রিজ। এই ব্রিজের উপর তুমি দেখতে পাচ্ছ যে সমস্ত রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। একপাশে আর্মির যারা লোকজন তারা কিন্তু আগুন নেভানোর কাজ করছে, এবং দেবাশিস কুমারকেও তুমি দেখতে পাচ্ছ একেবারে গ্রাউন্ড জিরোতে কিন্তু এসছেন তিনি। এবং প্রথমেই আমি তোমাকে দেখাতে বলবো যে এই যে ঝুপড়িগুলো একেবারে ব্রিজের পাশে, দুপাশে কিন্তু ঝুপড়ি। যদি একবার দেখাবার চেষ্টা করি, তুমি দেখতে পাচ্ছ যে বিল্ডিংগুলো যেগুলো দেখাচ্ছে এখন শীর্ষেন্দু যেগুলো দেখাচ্ছে, এই বিল্ডিংয়ের ঠিক নিচে, অর্থাৎ দুর্গাপুর ব্রিজের একেবারে তলদেশে কিন্তু সেই আগুন লেগেছে। তুমি দেখতে পাচ্ছ যে আর্মির লোকজন কিন্তু সেই জল একেবারে ব্রিজের নিচ পর্যন্ত পাঠাচ্ছে, যাতে যেখানটায় আগুনটা লেগেছে সেই জায়গাটায় যাতে আগুন নেভানো যায়। এবং যেহেতু একেবারে পাশেই বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংয়ের থেকে কিন্তু বেশ কিছু মানুষজনকে সরিয়ে ফেলা হয়েছে। বিল্ডিংয়ের ঠিক